রিসেন্টলি পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বাংলাদেশ কিন্তু আর ওই ভিখারির দেশে নাই। আমরা এখন ঝুলি নিয়ে ঘুরি না কোথায় কে দিবে আমাদেরকে। আমরা এখন যাই মাথা উঁচু করে, যেখানে আমরা যা দিতে পারি সেটা দিই। কিছু পাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য ফুটবল ফেডারেশন কাজ করে না। আমি সাপোর্ট করি ব্রাজিল এবং মরক্কো, দুই দলে এখন চলে গিয়েছে। ক্যানাডিয়ান হাই কমিশনার ইন বাংলাদেশ যারা, তারা একটি ইনিশিয়েটিভ নিয়েছে, উদ্যোগ নিয়েছে ফুটবলটাকে সেলিব্রেট করে একটি ডে করার জন্য, যাকে নাম দিয়েছিল ফুটবল ফর অল। এটা তাদেরই উদ্যোগ। তাদের থেকে সম্মানিত হাই কমিশনার সাহেব নিজেই আমাদেরকে যোগাযোগ করেন ফুটবল ফেডারেশনের সাথে, এবং তারপরে তাদের যে টিম ছিল যারা এটার দায়িত্বে ছিল তাদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে আজকের এই আয়োজনের মধ্যে আমরা বিশ্বাস করি যে কানাডা দেখাতে চেয়েছেন এবং সুন্দরভাবে দেখাচ্ছেন যে ফুটবল ডেভেলপমেন্টে ডেফিনেটলি তারা বাংলাদেশের পাশে থাকতে চায়, এবং একই সাথে ফুটবলের যে বিউটি, যে ইট ইজ ফর এভরিওয়ান, সেভাবে তারা তাদের বিভিন্ন লাভ, হোপ, ইনক্লুসিভনেস, বিভিন্ন থেমাটিক টিম দিয়ে, ছোটো ছোটো ছেলেমেয়েদের দিয়ে প্রদর্শনী ফুটবল খেলার মাধ্যমে সেটাকে সেলিব্রেট করছে। তো অত্যন্ত প্রশংসনীয় এবং সুন্দর একটি উদ্যোগ। আমরা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে স্বাগত জানাই, এবং আমরা এতটুকু বলতে পারি যে ফুটবল ফেডারেশন থেকে আমরা খুব খুশি হয়েছি যখন দেখেছি যে একটি হাই কমিশন নিজ উদ্যোগে এই ধরনের একটি অনুষ্ঠান করতে চেয়েছে। অবশ্যই আপনি জানেন আমাদের বর্তমান কমিটি আসার পর থেকে কিন্তু আমরা ফুটবল ডিপ্লোমেসির উপর অত্যন্ত জোর দিয়েছি। বিভিন্ন হাই কমিশন বলেন, বিভিন্ন দেশে বিদেশে বলেন, আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তারই প্রয়াস। ডেফিনেটলি আমাদের দরজা অবশ্যই খোলা, এবং আমি ব্যক্তিগতভাবেও হাই কমিশনার মহোদয়কে বলেছি যে কানাডার ওমেন ফুটবল অত্যন্ত ডেভেলপ, তারপরে কানাডার ওভারঅল স্পোর্টস ইন্ডাস্ট্রি ইজ ভেরি ডেভেলপ। তো এইসব ক্ষেত্রে বায়োল্যাটারাল মিউচুয়াল কোঅপারেশনে যদি আমরা কোনো কিছু করতে পারি, অবশ্যই সেটাতে আমরা ইন্টারেস্টেড, এবং আমরা তাকে বলেছি যে আমরা বেশ কিছু আইডিয়া তাদের সাথে ফ্লোট করব, এবং দেখব কীভাবে কানাডা এবং বাংলাদেশ দুজনের যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটাকে আরও শক্তিশালী করার জন্য থ্রো ফুটবল, সেটা অবশ্যই আমরা কাজ করবো ইনশাল্লাহ। না দেখুন, কাজটা সবসময় চলমান। আজকের এই উদ্যোগটাও তো হতো না যদি আমাদের মধ্যে সেই সম্পর্কটা না থাকতো। আজকে দেখেন কানাডা হাই কমিশন একটি অনুষ্ঠান করছে ফুটবল নিয়ে, এবং আমরা তাদের পাশে আছি। সো এই ধরনের উদ্যোগ তো অলওয়েজ চলমান, এবং সেটা আজকের অনুষ্ঠানটাই তার একটি প্রমাণ, এবং আগামীতে আপনারা দেখবেন এরকম অনেক কিছুই হবে, অনেকের সাথেই হবে। এবং যেটা আমরা আগেও বলেছি, রিসেন্টলি আপনারা দেখেছেন আরেকটা হাই কমিশনার এসে আমাদেরকে ফুটবল গিফট করেছে। আমরা অনেকগুলি আন্তর্জাতিক এফের সাথে কাজ করছি বিভিন্ন ক্যাপাসিটিতে। সো এগুলি চলমান থাকবে, এবং ইনশাল্লাহ আরও দৃশ্যমান হবে, এবং আরও ভালো উদ্যোগ আপনারা আগামীতে দেখতে পাবেন ইনশাল্লাহ। আবার একটু বলি, আমাদের রিসেন্টলি পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বাংলাদেশ কিন্তু আর ওই ভিখারির দেশে নাই। আমরা এখন ঝুলি নিয়ে ঘুরি না কোথায় কে দিবে আমাদেরকে। আমরা এখন যাই মাথা উঁচু করে, যেখানে আমরা যা দিতে পারি সেটা দিই। কিছু পাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য ফুটবল ফেডারেশন কাজ করে না। ফুটবল ফেডারেশন কাজ করে ফুটবলের জন্য। আজকে এখানে দেখেন সারাদিন কিন্তু ফুটবল নিয়েই আছে, এটাই আমাদের লাভ। এর চেয়ে বেশি কিছু আমাদের চাওয়া নাই যে 50টি ছোট ছেলে মেয়ে একসাথে সারাদিন ফুটবল খেলছে, ফুটবলটাকে এভাবে সেলিব্রেট করছে, এটাই আমাদের সবচেয়ে বড় লাভ, এবং এই ধরনের লাভই আমরা চাই অবশ্যই। এবং সত্যি কথা বলি, এই আইডিয়াটা কিন্তু হাই কমিশনারই, ওনারাই বলেছিলেন, ওনারাই চেয়েছিলেন, এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। বিকজ আপনি যেটা বললেন, এই ছোটো ছোটো ছেলেমেয়েরা এদেরকে টিভিতে দেখে, তো আজকে তারা তাদের কাছে আসছে, এক একটা টিমের ম্যানেজার হচ্ছে, কোচ হচ্ছে, তারা অলমোস্ট এ ডে তারা তাদের সাথে স্পেন্ড করছে। ইটস এ বিউটিফুল থিং, এবং এটা অত্যন্ত মোটিভেটিং, এবং আমি আশা করি এটা দেখে অন্যরাও মোটিভেটেড ফিল করবে। এবং আমরা যেটা বলেছি, এখানে অন্যান্য অ্যাম্বাসেডাররাও আছেন, আমরা সবাইকেই বলেছি কী করছেন সেটা বড় কথা নয়, বাট শুরুটা অত্যন্ত জরুরি, এবং কতটুকু করছেন। তো আজকে একটা চমৎকার শুরু হয়েছে, এবং ইনশাআল্লাহ এটা চলমান থাকবে। থ্যাংক ইউ। National women's team here, coaching as well. I was able to see their game a few months ago, and I was just amazed at their play. And we've been amazed since then and before then in terms of what they're doing. Our women's team in Canada, there's a lot of attention on the men's team right now because we did better than we've ever done in a World Cup recently. Getting knocked out by Morocco. Morocco has an excellent team, I think 6th in the world. So for Canada to have gone that far with the men's team is amazing. But the catalyst for all this was the women's team. Our women's team won the gold medal in 2020. And our women's team has performed so well, and that has opened the door for the men's team. And the same potential exists here with the women's team performing so well. And now we see the men's team. I know there's some dual Canadian Bangladeshis on the team as well. So there's so much potential in this country. You see it right here on the field. And that's why we wanted to be here with the BFF and see what more we can do to develop together our teams.